আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাকে আমাদের শেখ গ্রাফির চতুর্থ ব্যাচ পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিট পেইন্টার মোবাইল দিয়ে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সে। আজ আমাদের 13 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আরবি ক্যালিগ্রাফি ব্রাশ ডাউনলোড করতে হয়, কিভাবে বাংলা টাইপোগ্রাফি বা ব্রাশ ডাউনলোড করতে হয়, কোত্থেকে ডাউনলোড করতে হয়, ব্রাশ কাস্টমাইজিং করা, পেইন্টিং ব্রাশ কালেকশন কোত্থেকে করবেন বা কোথায় আছে, ফেভারিট অপশনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কয়েকটি বিষয়ে আজকে আমাদের 13 নম্বর ক্লাস। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি ক্লাসের মূল টপিকে। তো আমরা প্রথমে দেখব আরবি ক্যালিগ্রাফি ব্রাশ কোত্থেকে সংগ্রহ করব, তারপর দেখাবো বাংলা টাইপোগ্রাফি ব্রাশ কোত্থেকে ডাউনলোড করব। তো প্রথমে আমরা আরবি ব্রাশ ডাউনলোড করার জন্য টেলিগ্রাম আমাদের যে চ্যানেলটা আছে ওইখানে চলে যাবেন। শেখ গ্রাফির যে টেলিগ্রাম চ্যানেল, এখান থেকে এখানে ব্রাশগুলো ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আমি এগুলোকে ডাউনলোড করে দিয়েছি শেখ গ্রাফির যে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইখানে। এখানে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ জাকারিয়া ফ্রি ব্রাশেস ক্লাসিক, আর একটা হচ্ছে ফ্রি ব্রাশেস ইফেক্ট। তো প্রথমটা হচ্ছে আরবি খত্তে উইসামের ব্রাশগুলো, আর 2 নাম্বারটা হচ্ছে ওই খত্তে উইসামেরই পাশে রেখে মানে ওইটার সিমিলার একটা ইফেক্টের ব্রাশ দেওয়া হয়েছে। তো এইগুলোকে কীভাবে ইনস্টল করবেন, এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করার পর ওইটা সরাসরি এরকম ইন্টারফেস দেখাবে। তো এখানে আমার কয়েকটা অ্যাপ দেখা যাচ্ছে, যেমন নোভা লঞ্চার, রার, ইনফিনিট পেইন্টার, গুগল, শেয়ারইট, নিউ প্লাস, ওয়ার্ড ভিউয়ার, ডব্লিউপিএস অফিস ইত্যাদি। তো এখান থেকে আমরা ইনফিনিট পেইন্টারে ক্লিক করলেই এটা সরাসরি ইম্পোর্ট হয়ে যাবে। যে এখানে আমার এখানে লেখা শো করছে যে এটা অলরেডি ইম্পোর্টেড, কেননা আমি এখানে এটা আগে থেকেই ইম্পোর্ট করে রেখেছি। তো এখানে ক্লিক করলেই আপনাদের ইম্পোর্ট হয়ে যাবে। এখান থেকে টেলিগ্রাম থেকে যখন একটা ব্রাশে ক্লিক করবেন ওইটা ডাউনলোড দেখাবে। আমার এখানে যেহেতু ডাউনলোড করা তাই এরকম দেখাচ্ছে। তো ডাউনলোডে ক্লিক করে ইনফিনিট পেইন্টারটা অ্যাপ্লিকেশন করলেই এখানে যে ফাইল ইম্পোর্টেড একটা দেখাইছিল এখানে। তো তারপর এখান থেকে আপনারা যে আবার এখানে আমার এখানে ব্রাশটা অ্যাড হয়েছে, আবার আরেকটা অ্যাড করে দেখাচ্ছি, এটা ইফেক্টটা অ্যাড হয়েছে। তারপর এখান থেকে যদি আমরা আবার ক্লিক করি, এই যে ফাইল ইম্পোর্টেড একটা লেখা এখানে শো করছিল, তো এরকম শো করবে। আর এগুলো ইম্পোর্ট হয়ে যাবে, আলাদা কোনো টেনশন নেই। এটাকে আনজিপ করা, জিপ করা ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে কোনো প্যারায় পড়তে হবে না আশা করি। তো এখানে এগুলো অ্যাড হয়ে গেলে এখান থেকে ব্রাশ সিলেক্ট করে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। এখানে খত্তে রুকা থেকে শুরু করে খত্তে সহিয়া আছে, তারপর খত্তে রুকা, খত্তে দিওয়ানি, সুনবুলি খত, উইসাম খত, খত্তে নসখ, খত্তে সুলুস ইত্যাদি সমস্ত খত নেই, মানে মোটামুটি অনেকগুলো খতের এখানে আছে। তার উপরে যেগুলো এগুলো হচ্ছে ইফেক্ট ক্লাসিক হচ্ছে এইগুলো ব্রাশগুলো, আর এটা হচ্ছে ইফেক্ট। তো এখান থেকে ব্রাশ নিয়ে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট জনিত যেই ডিজাইনগুলো আছে ওইগুলো করতে পারবেন। ক্যালিগ্রাফিও দেখা যায় অনেক কালারফুল ক্যালিগ্রাফি করা যায়। অনেকে এরকম করতেছে যে ফেসবুকে পোস্ট করে করে বিক্রি করতেছে ব্রাশ, অথচ এগুলো আপনাদের ফোনেই আছে বা ফোনেই ডাউনলোড করে ইম্পোর্ট করা যায়। যারা ক্যালিগ্রাফি করেন তাদের এখানে তো আছেই। আচ্ছা ঠিক আছে, আমি কথা না বাড়িয়ে তারপর আমাদের 2 নাম্বার টপিক যেটা সেটা হচ্ছে বাংলা টাইপোগ্রাফি ব্রাশ ডাউনলোড। আরবি ক্যালিগ্রাফি ব্রাশ তো সংগ্রহ করা হয়ে গেল, এখন হচ্ছে বাংলা টাইপোগ্রাফি ব্রাশ ডাউনলোড। ওইটা থেকে করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ডাউনলোড করার জন্য এখান থেকে আমরা এখানে একটা অপশন পাচ্ছি, সেটা হচ্ছে একটা ব্রাশ অপশন। এই ব্রাশ অপশনে যদি আমরা ক্লিক করি
এরকম অনেকগুলো ব্রাশ আসে। এখানে আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি যে পেন্টিং ব্রাশ থেকে সংগ্রহ করবেন। এখানে নিচের দিকে আসলে লেখা আছে পেন্ট, এখানে পেন্ট লেখা আছে। কেউ ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাইলে এগুলো প্রয়োজন হবে। পেন্টে গিয়ে এখানে অনেক ব্রাশ পাবেন। এখানে যে আমার এখানে যে ব্রাশগুলো শো করতেছে, এগুলো দিয়ে আমি চাইলে এখন পেন্ট করতে পারি। যারা পেন্ট করতে পারেন তারা এই ব্রাশগুলো সম্পর্কে ভালোই জানেন। ওয়াটার কালার আছে ইত্যাদি, আরও বিভিন্ন ব্রাশ এখানে আছে, টেক্সচার আছে। তো এগুলো ইউজ করে অনেক সুন্দর ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মেক করা যায়। এখন আমরা বাংলা টাইপোগ্রাফির জন্য ব্রাশ থেকে চুজ করব। তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা প্লাস আর একটা হচ্ছে কাস্টমাইজিং সেটিং। এখান থেকে আমরা প্লাস যেটা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম দুইটা অপশন দেখাবে, ব্রাশ আর একটা হচ্ছে কমিউনিটি। আমরা এখানে ব্রাশটা তো নিজে ক্রিয়েট করার জন্য, আর এখানে কমিউনিটি যেটা, এখানে অনেক ব্রাশ অটোমেটিকলি আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমার ডাটা কানেকশন অফ, তাই এরকম দেখা যাচ্ছে। এখান থেকে আমি ব্রাশে ক্লিক করে প্লাসে ক্লিক করলাম, তারপর কমিউনিটিতে ক্লিক করলাম। তো এখানে আসলে আমরা অনেক ব্রাশ পেয়ে যাব। এখান থেকে নিজের ইচ্ছা অনুযায়ী টাইপোগ্রাফির জন্য ব্রাশ চুজ করে নিতে পারবেন। যেমন আমি এখানে বেশ কিছু ব্রাশ ডাউনলোড করেছি। এটা নিচের দিকে আসলে আরও দেখতে পাবেন, এখান থেকে এটা ডাউনলোড করেছি, এটা ডাউনলোড করেছি। জাস্ট এটাতে একটা যে ব্রাশটা পছন্দ হবে ওইটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, বাস এতটুকুই। এখন আমাদের বাংলা টাইপোগ্রাফির জন্য ব্রাশ তৈরি হয়ে গেল, বা ডাউনলোড করার অপশন কোড থেকে ইত্যাদি এগুলো জানা হলো। এখন ব্রাশ কিভাবে কাস্টমাইজিং করতে হয় ওইটা দেখাবো। অর্থাৎ আপনি একটা ব্রাশ নিলেন, যেমন আমি এখান থেকে ডাউনলোডে গেলাম, তারপর ডাউনলোড থেকে আমার অনেক ব্রাশ ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি একটা ব্রাশ নিচ্ছি আপাতত কাস্টমাইজ করে দেখানোর জন্য। এখান থেকে আমরা এই ব্রাশটা নিচ্ছি, কিয়েস্টো। তো এটাকে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, তাহলে এটাকে কাস্টমাইজ করা যাবে। এই সেটিংস অপশনের মতো যেটা দেখা যায়, এটাতে ক্লিক করলেই আমরা এটার কাস্টমাইজ করতে পারবো। এটার সাইজ কমাতে পারবো, বাড়াতে পারবো। এখান থেকেও অপাসিটি কমানো বাড়ানো, এটার স্মুথনেস কেমন থাকবে। ব্রাশটা যদি একদম স্মুথ করতে চান তাহলে এটাকে বাড়াতে হবে। তারপর সাইজ রেঞ্জ ইত্যাদি এই বিষয়গুলো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যারা ইংরেজি পারেন তো ভালোই, অথবা যারা পারেন না তারা এখান থেকে এগুলোকে ইংরেজিগুলো জেনে অথবা এগুলোকে বারবার ট্রাই করে দেখতে পারবেন, এগুলো কোনটা ইউজ করলে কীরকম হয়। এগুলোতে ক্লিক করলেই এগুলো অন অফ হয় সেটিংসগুলো। এগুলোতে বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে, বা ব্রাশটাকে সাজানো গোছানোর জন্য অনেক অপশন থাকে। যেমন আমি এখানে প্রোফাইলস, যেটা এই যে প্রোফাইলসে আসার পর যদি আমি এখানে সাইজে ক্লিক করি, তাহলে আমার ব্রাশের দুই মাথা একদম চিকন হয়ে গিয়েছে। আবার যদি সাইজটা অফ করে দিই তাহলে দুই মাথা আগের মতোই ঠিক হয়ে গেল। তো এইভাবেও এখানে কাস্টমাইজ করা যায়। তো এখানে বেশ কিছু আরও অপশন আছে, হ্যান্ড আছে, টেক্সচার আছে, পেইন্ট আছে, স্পেশাল আছে, সবগুলো এই একই সেটিং। এখানে গিয়ে এরকমভাবে কাস্টমাইজ করা যায়। তারপর হচ্ছে কাস্টমাইজ শেষ হয়ে গেলে, মানে আপনার কাস্টমাইজ করা শেষ হলে এখানে টিকমার্ক যেটা, এটাতে ক্লিক করবেন। তারপর ব্রাশটা কাস্টমাইজ হয়ে যাবে। এরপর এখানে আপনি লিখতে পারবেন। অনেক সময় অনেক ব্রাশ সমস্যা করে, যে আসে না বা আসলেও একদম নষ্ট হয়ে যায়, এরকম সমস্যাগুলো হয়। ওই ব্রাশগুলো আসলে সমস্যা, ওইগুলো ইউজ না করাই ভালো।
নিজের মতো করে ব্রাশ তৈরি করে নিতে পারবেন, ওইগুলো দেখানো হবে ধীরে ধীরে ইনশাআল্লাহ। তো এখন আমরা একটা ব্রাশ চুজ করে নিব এখান থেকে। এরপর হচ্ছে ব্রাশ কাস্টমাইজিং দেখানো হলো, ব্রাশ পেইন্টিং ব্রাশ কোথায় পাবেন ওইটাও দেখানো হলো। এখন হচ্ছে ভেরিফাই অপশনের পরিচিতি। তো ভেরিফাই অপশনটা হচ্ছে এখানে আপনি কাজ করতে থাকলেন, তো বিভিন্ন ব্রাশ নিয়ে ঘাটাঘাটি করলেন, বিভিন্ন ব্রাশ দিয়ে লেখালেখি করলেন, তো একটা ব্রাশ আপনার পছন্দ হলো, যেমন আমি দেখাই, আমার এই ব্রাশটা পছন্দ হয়েছে, দৌ-ই মাদিব, যেটা এটা আমার মুদাব্বাব আর কি, মাদিব বলতেছি সরি, এখানে দৌ-ই মুদবাব, যেটা মুদাব্বাব শব্দটা কি জানি আমার খেয়াল হচ্ছে না। তো এই ব্রাশটা আপনার পছন্দ হয়েছে, এখন কি করবেন, এটাকে ফেভারিট করতে পারবেন, আর না হলে সবসময় খুঁজে বের করতে হবে। তো এখান থেকে এই যে লাভ অপশন যেটা দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলেই এটা ফেভারিট অপশনে চলে যাবে। তারপর আপনি জাস্ট এখানে যে ফেভারিট অপশনটা আছে, এখান থেকে জাস্ট এই ফেভারিট অপশনে আসলেই এই ব্রাশটাকে একদম ফার্স্টে পাবেন, এই যে এখানে পেয়ে যাবেন। তো এভাবেই ফেভারিট করে রাখা যায় যে কোনো ব্রাশ। আমরা আরও ফেভারিট করে দেখাই, যেমন এখানে ডাউনলোডে গিয়ে হয়তো রোকা যেটা, এটাকেও ফেভারিট করে রাখলাম। তো তারপর ফেভারিটে আসার পর আমরা এখানে এই সবগুলো ফন্ট ফেভারিট করা, ফন্ট বলতেছি ব্রাশ, সরি, এই ব্রাশগুলো এখানে আমরা ফেভারিট করে রেখেছিলাম যেগুলো, এগুলো এখানে চলে এসেছে। তো এভাবেই খুব সুন্দরভাবে যে কোনো ব্রাশ পছন্দ হলে ফেভারিট করে রাখতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা বেশ কিছু বিষয় দেখালাম, আরবি ক্যালিগ্রাফি ব্রাশ কোত্থেকে ডাউনলোড করতে হয়, কোত্থেকে বাংলা টাইপোগ্রাফি ব্রাশ সংগ্রহ করা যায়, ব্রাশ কাস্টমাইজিং কিভাবে করতে হয়, পেইন্টিং ব্রাশ কালেকশন কোত্থেকে করবেন। আপনারা চাইলে ওই যে প্লাস আইকন থেকে কমিউনিটিতে ক্লিক করে তারপর ওইখানে গিয়ে অনেক পেইন্টিং ব্রাশ পাবেন। ফেভারিট অপশনের পরিচিতি, ওইটা নিয়েও কথা বললাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।